ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। বন্ধুরা, তোমরা আশা করি কালকের এক্সামের জন্য অলরেডি তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো তোমরা প্রিপারেশন যেটা নিচ্ছ সেটা কন্টিনিউ করতে থাকো। আমি এখানে সাউন্ডের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হলো যে সাউন্ডের সাউন্ডের থেকে একটা প্রবলেমস তোমাদের আসতেই পারে, ঠিক আছে? তো আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জাস্ট আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা যাতে সলভ করতে পারো, ঠিক আছে? দেখো, একটা প্রশ্ন আছে যে দুজন ব্যক্তি এক্স এবং ওয়াই, ঠিক আছে, একটা উঁচু দেয়াল থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। ধরো এই হচ্ছে আমার উঁচু দেওয়ালটা ছিল, এখান থেকে 100 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, যেরকম ছবিতে যেরকম দেখানো রয়েছে। ওকে, এখন যখন এক্স একটা হাততালি দেয় তখন ওয়াই দ্বারা শোনা দুটি শব্দের মধ্যে সময়ের ব্যবধান হয় 0.2 সেকেন্ড। ধরো এক্স যে ব্যক্তিটা আছে, এ যখন হাততালি দিচ্ছে তখন ওয়াই দ্বারা শোনা দুটি শব্দের, একটা হচ্ছে সরাসরি, সরাসরি মানে ধরো যেটা এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে এটা সরাসরি, আর একটা হচ্ছে প্রতিফলিত হয়ে। প্রতিফলিত হওয়া মানে এই পাশে যে ডায়াগ্রামটা দেখো, শব্দ প্রথমে ট্রাভেল করবে এখানে, এখানে ধাক্কা খাবে, আবার গিয়ে ব্যাক করে ওয়াইয়ের কাছে আসবে। তো এই যে দুটোর মধ্যে ডিফারেন্সটা বলেছে 0.2 সেকেন্ড। এবার বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড হলে এক্স ও ওয়াই এর মধ্যে দূরত্বটা চেয়েছে, অর্থাৎ এই যে দূরত্বটা এক্স আর ওয়াই এর মধ্যে এটা চেয়েছে। এই ছিল প্রশ্নটা, ঠিক আছে? তো এটা এই ফরম্যাটে এসছে, এই ফরম্যাটে আমি দেখাচ্ছি। এরকম বিভিন্ন ফরম্যাটে কিন্তু প্রশ্নটা আসতে পারে। যাই হোক, শব্দের থেকে অঙ্ক আসলে এইভাবে আসতে পারে। দেখো, শব্দ দেওয়ালের ও বিন্দু থেকে, এই বিন্দুটাকে যদি আমি ও ধরি, ও দেওয়ালের ও বিন্দু থেকে প্রতিফলিত হয়ে ওয়াই এর কাছে যে আসবে তার দুটো রাস্তা আছে। এক হচ্ছে ডাইরেক্ট ওয়ে, আর একটা হচ্ছে তোমার প্রতিফলিত হয়ে যেটা আসছে, ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে। এইবার প্রতিফলিত শব্দ এক্স এবং ওয়াই এর মধ্যে যেতে সময় নেয়। এবার কি আমরা কি জানি? সময়, অর্থাৎ সময় আমরা জানি যে দূরত্ব বাই কি বেগ। এখন দূরত্ব যেটা দেখো, দূরত্ব আমরা যদি এটা দেখি, এই দূরত্বটা কত? এই দূরত্ব মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে এটা অতিভুজ, অতিভুজ অতিভুজটা তাহলে কত? √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ডিস্টেন্সটা 100 ছিল, তাহলে 100 স্কোয়ার প্লাস এটা তো টোটালটা যে ডি ধরলাম, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে তোমার d/2। তাহলে 100 স্কোয়ার প্লাস d/2 স্কোয়ার প্লাস আবার এইটাও সেম হবে 100 স্কোয়ার প্লাস d/2 স্কোয়ার বাই বায়ুতে শব্দের বেগ। ওকে, আর সরাসরি যদি যায় তাহলে কি হচ্ছে, সেই সময়টা যদি টি ড্যাশ ধরি সেটা হচ্ছে d/330 সেকেন্ড। এবার প্রশ্নানুযায়ী দেখো, প্রশ্নানুযায়ী টু মানে এটা প্লাস এটা যদি আমি যোগ করি 2√100 স্কোয়ার প্লাস d/2 স্কোয়ার বাই 330 মাইনাস d/330 ইজ ইকুয়াল টু, এটাই হচ্ছে তোমার 0.2। এখান থেকে ডি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 270.03 মিটার, অর্থাৎ এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স হচ্ছে 270.03 মিটার, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এই ধরনের কিছু, তাহলে তোমরা এটাকে ডায়াগ্রামটা এইভাবে এঁকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখিয়ে দিতে পারবে, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের যেরকম প্রিপারেশন চলছে সেটা চলতে থাকুক। আহ, আর বেশি সময় বেশি নষ্ট করবে না। আশা করি রিভিশনের একদম শেষ পর্যায়ে রয়েছো তোমরা। অল দ্য বেস্ট, আর খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।